আমরা অনেকেই কিন্তু এখনো জানি না ফুলকপি দিয়েও যে এত মজা করে ভর্তা তৈরি করা যায়। আমি আজকে ফুলকপি দিয়ে ৩ রকমের ভর্তা তৈরি করব, কোনো রকমের বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মেখে। বিশ্বাস করুন, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই হাতে মাখা ফুলকপির ভর্তাগুলো, যদি একদম সেম রেসিপি ফলো করতে পারেন। আর এই ভর্তাগুলো দিয়ে ২-৩ প্লেট ভাত কখন যে খেয়ে ফেলবেন টেরই পাবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকের এই ফুলকপির ভর্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ছোট সাইজের ফুলকপি। যেহেতু বাজারে এখন ফুলকপি নতুন, তাই এই সাইজেরই আসছে। প্রথমে আমি ফুলকপিগুলোকে ভালো করে পরিষ্কার করে এরপর ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নিব। একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ লবণ আর দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এরপর এগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি ৩ রকমের ভর্তা তৈরি করব, তাই এখানে ছোট ছোট 4টা ফুলকপি নিয়ে নিয়েছি। তবে বড় হলে একটা নিলেই হবে। পানির পরিমাণটা এইভাবে দিতে হবে ফুলকপিগুলো যেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়। এরপর আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা তুলে আমি ফুলকপিগুলোকে উল্টিয়ে দিব, যেন দুইটা সাইড থেকে সমানভাবে সিদ্ধ হতে পারে। ফুলকপিগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন পানিটা ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে। এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিব সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি কতগুলো শুকনো মরিচ ভেজে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি বেশ অনেকগুলো শুকনো মরিচ। চুলার হিটটাকে একদমই লোতে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে করে এই শুকনো মরিচগুলো একদমই মুচমুচে হয়ে যায়। যখন মরিচগুলোর কালার একদমই চেঞ্জ হয়ে যাবে আর মরিচগুলো মুচমুচে হয়ে যাবে, তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার অন্য একটা প্যানে আমি নিয়ে নিব প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। ভর্তার জন্য এখানে আমি কিছু জিনিস ভেজে নিব। আমি এখানে নিয়েছি 2টা আলু, আর আলুগুলোকে একটু পাতলা করে স্লাইস করে নিয়েছি। 2টা টমেটো, টমেটোগুলোকেও পাতলা স্লাইস করে নিয়েছি। সঙ্গে নিয়ে নিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা মরিচ, আর নিয়ে নিচ্ছি 3টা রসুনের কোয়া। এরপর এখানে নিয়েছি আমি কয়েকটা চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। আমি একটা বড় প্যান নিয়েছি যেন সবকিছু একসঙ্গে ভেজে নিতে পারি, তবে আপনারা চাইলে এগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। এটা হচ্ছে একদমই শর্টকাট একটা ওয়ে। এভাবে ভেজে নিলে কিন্তু সময়টা অনেক বেঁচে যায়। যেহেতু আমি 3 রকমের ভর্তা করব, সবগুলো কাজ যদি আগে গুছিয়ে নিই তাহলে কিন্তু ভর্তাটা তৈরি করা একদমই সহজ হয়ে যাবে। এখন এই সবকিছুকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, যেন সবগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। আচ্ছা, আপনারা যদি ভর্তাগুলোকে অনেকটা সময় ধরে ভালো রাখতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচিও দিয়ে দিবেন। ভর্তা কিন্তু জলদি নষ্ট হয়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতা। তাই কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনিয়া পাতাগুলোকে যদি ভেজে নেওয়া যায়, ভর্তাগুলো অনেকটা সময় ধরে ভালো থাকবে। এখানে যা কিছু দিয়েছিলাম সবগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আবার ভাজাও হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। ভর্তার জন্য কিন্তু সব প্রিপারেশন ডান, এখন শুধু ভর্তাগুলো মাখানোর পালা। প্রথমেই মাখাবো টমেটো দিয়ে ফুলকপির ভর্তা। এজন্য আমি এখানে কতগুলো শুকনো মরিচ, কাঁচা মরিচকে লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। এরপর রসুনের কোয়াগুলোকেও ভালো করে চটকে নিতে হবে। এরপর পেঁয়াজ, টমেটো এগুলোকেও খুব ভালো করে একসঙ্গে মেখে নিচ্ছি। সবশেষে ফুলকপিটাও মেখে নিব। আর আপনারা হয়তো দেখে বুঝে গেছেন এটা কতখানি সফট হয়েছে, একদম ধরতেই কিন্তু মিলিয়ে যাচ্ছে। এরকম সফট করেই কিন্তু ভর্তার জন্য ফুলকপিটাকে সিদ্ধ করে নিতে হবে। সবকিছু মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো সরিষার তেল। আবারও সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল আমাদের টমেটো ফুলকপির ভর্তা। এখন তৈরি করব চিংড়ি ফুলকপির ভর্তা। প্রথমে মরিচগুলোকে সামান্য লবণ দিয়ে একটু চটকে নিচ্ছি। এরপর একে একে পেঁয়াজ, ধনিয়া পাতাকেও মেখে নিচ্ছি। তারপর এই চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে চটকে নিতে হবে। চিংড়ি মাছটা যে একদম মিশে যাবে তেমনটা কিন্তু না, চিংড়ি মাছটা একটু দানা দানা রয়ে যাবে। এতে করে কিন্তু আমাদের এই ভর্তার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। তবে আপনারা যদি চান চিংড়ি মাছগুলোকে আলাদা করে পাটায় বেটে নিতে পারেন অথবা থেতলে নিতে পারেন। এবার ফুলকপিটাকেও একসঙ্গে
একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখানে কোনো কিছুর পরিমাণ বলে দিচ্ছি না, কারণ ভর্তার মধ্যে ঝাল, লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলো নিজের পছন্দ অনুযায়ী দেওয়াই ভালো। তবে সবশেষে এই সরিষার তেলটা দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবশেষে এইভাবে ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলে কিন্তু ভর্তার মধ্যে খুবই সুন্দর একটা ঘ্রাণ থাকে সরিষার তেলের। আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি ফুলকপির ভর্তা। সবশেষে তৈরি করব আলু ফুলকপির ভর্তা। আগের মতোই মরিচগুলোকে প্রথমে একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি, সঙ্গে রসুনের কোয়াগুলোকেও ভালো করে চটকে নিচ্ছি। এরপর পেঁয়াজ, ধনিয়া পাতা, আলু, ফুলকপি সবকিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এই ভর্তাগুলো কেউ খেলে বুঝবেই না যেগুলো পাটায় না, হাতে মেখে তৈরি করা হয়েছে। সবশেষে দিয়ে দিব একটুখানি সরিষার তেল। আবারও সবকিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু ফুলকপির ভর্তা। হাতে মেখে তৈরি করা ভর্তা কতই না সহজ, কোনো রকমের বাটাবাটির ঝামেলা নেই বা ব্লেন্ড করার ঝামেলাও নেই। এত সহজ করে তৈরি করে দেখালাম, তাই কিন্তু এই ভর্তাগুলোকে কোনো সাধারণ ভর্তা ভাববেন না, কারণ এই ভর্তা দিয়ে যখন আপনারা ভাত খাওয়া শুরু করবেন, শুধু প্লেটের না পাতিলের ভাতও কিন্তু শেষ হয়ে যেতে পারে। আমরা সবাই কিন্তু ভর্তা খেতে পছন্দ করি, তবে তৈরি করার ঝামেলা বা তৈরি করতে ভয় পাই বললেই চলে। আমার মনে হয় আজকের এই ভর্তাগুলো দেখার পর আপনাদের এই ভয়টা দূর হয়ে গেছে, কারণ আপনারা দেখেই নিয়েছেন এই ভর্তাগুলো তৈরি করা কতটা ইজি। আশা করছি আমার আজকের সবগুলো ভর্তার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।